সুপ্রভাত বন্ধুরা, আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই। আজ দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে আলুর পরোটা। এজন্যে আমি 5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে রেখেছি এবং কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি এবং 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজও একদম মিহি করে, অর্থাৎ যতটা ছোট পারবেন ততটা ছোট করে কুচিয়ে নেবেন, না হলে বেলার সময় একটু অসুবিধে হতে পারে। আর যদি মনে করেন আগে থেকে একটু লবণ মাখিয়ে রাখলে নরম হয়ে যাবে, সেটাও করতে পারেন। আটা আর ময়দা মিশিয়ে আমি 600 গ্রামের মতো নিয়েছি। এখানে আমি 5 পলা অর্থাৎ 5 টেবিল চামচ সাদা তেল নিচ্ছি। আর লবণ তো দিতেই হয়, তাই লবণও দেব হাফ চামচ। দিয়ে আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে তারপর আস্তে আস্তে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নিয়ে তারপর সেদ্ধ আলু দিয়ে মাখবো। এতে কোনো জলের দরকার হয় না, সেদ্ধ আলু দিয়েই ময়দাটা ভালোভাবে মাখা হয়ে যায় এবং সেটাতেই টেস্ট হয়। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আলুর পরোটা তৈরি করার জন্যে। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, তাই সেটাই করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দিলুম খানিকটা গ্রেট করা আদা। এটা গ্রেট করাই দেবেন, মুখে পড়লে একটু ভালো লাগবে, একেবারে মিহি হলে ভালো লাগবে না, তাই আমি গ্রেট করা আদাটাই দিয়েছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আর সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সেগুলো আটার সাথে মিশিয়ে নিয়ে এবার আলু সেদ্ধ দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব। আলু সেদ্ধটা অল্প গরম থাকলে কোনো অসুবিধে নেই, কারণ আমরা গরম জল দিয়েও আটা ময়দা মাখি, সেই জন্যে। তো আলুটা আগেই সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে রেখেছিলাম, অল্প গরম আছে আমার এখনও, সেটা দিয়েই মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমার মাখা হয়ে গেছে। খুব নরমও মাখিনি, খুব শক্ত মাখিনি, কারণ পেঁয়াজ দেওয়া আছে, পরে আবার রস ছাড়বে। তো এই ওপরটা একটুখানি তেল মাখাবো, তেল মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই হাতে একটু তেল নিয়েছি, ওপর থেকে একটু তেল বুলিয়ে আর চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। ওপরটায় তেল দিলাম যাতে না শুকিয়ে যায়, আর ভেতরটা এটা আরও নরম হয়ে যাবে আমার। ওই জন্য একটু খুব নরম করে মাখবেন না, কারণ পরবর্তীকালে পেঁয়াজের রসটা বেরোলে কিন্তু নরম হয়ে যাবে আরও। 10 আমি তেল দিয়ে বেলবো, সর্ষের তেল দিয়ে, কিন্তু ভাজবো সাদা তেল দিয়ে। হালকা হাতে বেলে নেব। যেহেতু ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচি দিয়েছি, অনেক সময় কী হয় ধারগুলো বাঁকাটারা হতে পারে, তার জন্য কিছু এসে যায় না। তাহলে কিন্তু আলুর পরোটা হাত দিয়ে দিয়ে এইভাবে বেলে নিতে পারেন, বেলন ছাড়াই। দেখুন বেলন আমি রেখে দিয়েছি, দিয়ে হাত দিয়ে দিয়ে জাস্ট এরকম করে করে ধারগুলো দিয়ে বাড়িয়ে দেবেন। মাঝখানটা বেশি পাতলা করতে যাবেন না, জাস্ট এরকম করে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে নেবেন, নিলেই দেখা যাবে হয়ে যাচ্ছে। কড়াটা গরম করতে আগেই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। আগে খালি কড়াই দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে সেঁকে তারপরে সাদা তেলে ভেজে পিঠ উল্টে দিয়েছি। প্রথমে শুকনো খোলায় ভেজে নেবো, নিয়ে তারপরে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেবো লাল করে। ঢাকা হয়ে গেছে, আর একটা কড়াই দিয়েছি, কড়া থেকে এবার উল্টে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। খুবই সহজে, চাটু বা কড়া যেটাতে করেন ভালোভাবে গরম হয়ে গেলে তারপর পটপট করে হয়ে যায়। হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে আলুর পরোটা। ভিডিওগুলো আমার যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর এই টমেটো সস দিয়ে একবার আলুর পরোটা খেয়েই দেখুন, এইভাবে দুর্দান্ত লাগে।